হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকে বর্তমানে সময়ে দাঁড়িয়ে সোনা এবং রূপো দুজনেই তাদের দামে যেভাবে রেসের দৌড় লাগিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে কি রূপোতে ইনভেস্ট করা যাবে? বর্তমানে রূপোতে ইনভেস্ট করা কি আসলেও সঠিক হবে, বা আপনার পয়সা রূপোতে ইনভেস্ট করলে পুরো টাকাটাই ডুবে যাবে না তো? এই সমস্ত বিষয়ে নিয়েই আজকের ভিডিওটি। যদি রূপোর দামটা একটু পিছনের দিক থেকে কাউন্ট করা যায়, তাহলে 2020 সালে কিন্তু রূপোর দাম ছিল 40,500 টাকা, আর ঠিক 2021 সালে 25,000 টাকা বেড়ে রূপোর দাম হয়েছিল 65,000 টাকা। আর আজকের সময় দাঁড়িয়ে মানে 2025-এ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 3 গুণ, 5,000, মানে টোটালি 5 বছরটাকে যদি কাউন্ট করা হয়, তাহলে রূপোর দাম কিন্তু প্রায় 3 গুণ বেড়ে গেছে। বর্তমানে রূপো যাচ্ছে প্রায় 1.5 লাখ টাকায়। 10 গ্রাম রূপোর দাম এখন প্রায় 1.5 লাখ টাকা ছুঁয়ে গেছে। এখন অনেকেই বুঝতে পারছে না ঠিক আসলে কোন কোন কারণের জন্য আসলে সিলভারের দাম এত বেড়ে যাচ্ছে। মানে প্রতি বছর সিলভারের দাম হিউজ টাকা একটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। তো প্রথম যে কারণটা বলা যায় সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, মানে শিল্পপণ্যে। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট মানে বিভিন্ন শিল্পপণ্যে আগে, মানে 10 থেকে 15 বছর আগেও যে পরিমাণে রূপো ব্যবহার হতো বিভিন্ন শিল্পপণ্যে, এখন সেই ব্যবহার অনেক অনেক গুণ বেড়ে গেছে। আর যেমন বর্তমানে ধরুন ওয়াটার পিউরিফাই, স্মার্টফোন, সোলার সেক্টর, তারপরে বিভিন্ন দামি ইলেকট্রিক মেশিন, এমনকি বিভিন্ন মেডিকেল সাইটের বিভিন্ন দামি দামি মেডিকেল প্রোডাক্ট, মানে মেডিকেল যন্ত্রপাতিতেও সিলভারের প্রয়োগ অনেক পরিমাণ বেড়ে গেছে। এবং এই সমস্ত যন্ত্রপাতিও আধুনিকতার ছোঁয়াতে অনেকটাই ইমপ্রুভ করে নিয়েছে। এবং এই সব জায়গায় যে রূপোটা ব্যবহার হয়, এখানে রূপোর বদলে অন্য কোনো ধাতুকে এখানে রিপ্লেস করা সম্ভব না। এই সমস্ত যন্ত্রপাতিতে যেখানে যেখানে রূপোর ব্যবহার হয়, সেখানে রূপোই লাগবে। এবং দেখা গেছে 10 থেকে 15 বছর আগে এই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে প্রায় অন্তত 40%-এর আশেপাশে ব্যবহার হতো রূপো, কিন্তু সেই রূপোরই বর্তমান প্রয়োগ এই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে বেড়ে দাঁড়িয়েছে 70%। তাই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের এই হিউজ ডিম্যান্ড, রূপোর এই হিউজ ডিম্যান্ড অবশ্যই কিন্তু রূপোর দাম বাড়ার পিছনে একটি মেন কারণ। বর্তমান সময়ে দাঁড়িয়ে বড় বড় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ কেউই ইনডেক্ট করতে পারছে না বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তা, মানে ওয়ার্ল্ড ইকোনমিক আনসার্টিনিটি আসলেও কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। ইউএস ট্রাফিক, তার সাথে রয়েছে ইউক্রেন অ্যান্ড রাশিয়ার যুদ্ধ, বর্তমানে ইসরায়েল আর ইরানের যুদ্ধ, এই সব কিছু মিলিয়ে ভবিষ্যতের 10 থেকে 15টা বছর অর্থনৈতিক অবস্থা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছাবে, এটা মানুষ একেবারেই ইনডেক্ট করতে পারছে না। আর এই কারণেই, এই আনসার্টিনিটির কারণেই, মার্কেট আনসার্টিনিটি থাকার জন্যই কিন্তু মানুষ তাদের টাকা একটি সেফ জায়গায় ইনভেস্ট করতে চাচ্ছে। আর এই সেফ জায়গা বলতে মানুষ কিন্তু এই গোল্ড এবং সিলভারকেই বেছে নিয়েছে। আর এই গোল্ড এবং সিলভারের দাম বাড়ার পিছনে এটাও হলো এক অন্যতম কারণ, যে মানুষ বর্তমানে কিন্তু মেটালে ইনভেস্ট করছে, মানে সিলভার, গোল্ড এগুলোতে ইনভেস্ট করছে। তার জন্যই কিন্তু রূপোর দামও হু হু করে দিন দিন বাড়ছে। এবার বলবো ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, মানে যখন মাইনিং করা হয়, মানে ভূগর্ভস্থ খনন যখন হয়, তখন বিভিন্ন ধাতু যেমন কপার, লিড, জিঙ্ক, এই সমস্ত ধাতুর সাথে কিন্তু রূপো বেরিয়ে আসে। রূপোকে কিন্তু আলাদাভাবে মাইনিং করা হয় না। এই সমস্ত ধাতুর চাহিদা যদি বাজারে না থাকে, বা এই সমস্ত ধাতুর ব্যবহার যদি শিল্পপণ্যে না থাকে, তাহলে কিন্তু মাইনিংটা কম হবে। আর মাইনিং যদি কম হয়, তাহলে কিন্তু এখানে মাইনিংটা কম যদি হয়, তাহলে কিন্তু এখানে রূপোর অস্তিত্ব বাজারে কম থাকবে। তার মানে এখানে এটাই বোঝা গেল, রূপো কিন্তু বাজারে লিমিটেড, এবং লিমিটেড থাকার কারণেই কিন্তু সিলভারের চাহিদা বেশি আছে, এবং চাহিদা বেশি, সাপ্লাই কম, তাই দামও কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এবার বলবো ফিয়ার অফ মিসিং আউট, মানে আমাদের হিউম্যান বিহেভিয়ার জেনারেলি এইরকমই হয়, যখন মার্কেটে কোনো জিনিসের দাম কম থাকে তখন কিন্তু আমরা ইনভেস্ট করি না, এবং যখন সেই জিনিসটার দাম চড়তে থাকে তখনই আমরা সেখানে ইনভেস্ট করার চেষ্টা করি বা ইনভেস্ট করে ফেলি। এবং এটাকেই বলে ফিয়ার অফ মিসিং আউট, মানে মার্কেটে বোধহয় সেই জিনিসটা আর থাকবে না, বা জিনিসটার দাম অনেক বেড়ে যাবে।
এবং অনেকেই কি করি, যখন দামটা প্রায় অনেকটাই চড়ে যায় সেই জিনিসের, তখন আমরা সেই মুহূর্তে গিয়ে কিনে ফেলি। এবং এই কেনার জন্য কি হয়, এবং এই ইমোশনাল সাইকেলটা কিন্তু অন্যান্য ক্ষেত্রেও হয়, যেমন ধরুন ক্রিপ্টো বা অন্যান্য স্টকের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই হয়, এবং এক্ষেত্রেও কিন্তু লস বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। 1980 সালে যে র্যালিটা এসেছিল সেটা কিন্তু এসেছিল ম্যানিপুলেশনের জন্য, এবং রুপোতে যে ক্র্যাশটা এসেছিল সেটা এসেছিল কিন্তু লিভারেজের জন্য। সেরকমই 2011-তে যে ক্র্যাশটা রুপোতে এসেছিল সেটা কিন্তু ইউএসের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য এসেছিল, এবং এই ক্রাইসিস যখন ঠিক হয়ে গেছিল, মানে ইউএসের ফাইন্যান্সিয়াল মানে অর্থনৈতিক পরিস্থিতিটা যখন ঠিক হয়ে গেছিল, তখন রুপোর দামও কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু 2025-এ গল্পটা কিন্তু একটু আলাদা, মানে এখানে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ডও যেমন বেশি আছে, তেমন ফান্ডামেন্টাল ডিমান্ডও অনেক বেশি। ফান্ডামেন্টাল ডিমান্ড মানে হচ্ছে প্রত্যেকটি দেশের আরবিআই বর্তমানে কিন্তু হিউজ পরিমাণে এই গোল্ড এবং সিলভার স্টক বা জমানোর দিকে আগ্রহী হয়ে গেছে। এর জন্য ফান্ডামেন্টাল ডিমান্ড কিন্তু আগের থেকে এখন অনেক বেড়ে গেছে প্রত্যেকটা কান্ট্রিতে। এবং লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে যদি আপনি যেতে চান তাহলে বলবো রুপো কিনুন, সেটা আপনার জন্য অবশ্যই ভালো। কিন্তু যদি লোভ মানে গ্রিডে এবং যদি ফোমোতে এসে আপনি যদি কোনো ডিসিশন নিতে চান যে এখন রুপো কিনে রাখি, পরে কদিন পরেই আবার বেচে দেবো, এইরকম মেন্টালিটিতে যদি আপনি রুপো কিনতে চান তাহলে বলবো এটা কিন্তু আপনার জন্য একটি ভুল ডিসিশন হবে। যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি এখানে রুপো কিনতে পারেন। দেখুন, মেনলি আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, কোনো অ্যাসেট কেনা কিন্তু একেবারেই ভুল ডিসিশন নয়। যে কোনো অ্যাসেট আপনাকে একটা অবশ্যই ভালো রিটার্ন দেবে যদি সেটা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হয়, কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রে মানে লোভ বা ফোমোতে এসে আপনি কিন্তু এরকম কোনো ডিসিশন নেবেন না। এই ডিসিশনটা কিন্তু আপনার পয়সাকে ডুবিয়ে দিতে পারে, বা আপনার এই ডিসিশনটা কিন্তু একটা ভুল ডিসিশন হতে পারে। এমনও হতে পারে 1980 সালের যে প্যাটার্নটাই হয়েছিল সেই প্যাটার্নটা কিন্তু আবার রিপিট হতে পারে। তাই একটুখানি ধৈর্য ধরে যান, যে বাজার কোন দিকে যায় সেটা খেয়াল রাখুন, তারপরে কিন্তু আপনি রুপোতে ইনভেস্ট করবেন। এমনও হতে পারে 1980-তে যে প্যাটার্নটি হয়েছিল বা যে প্রসেসে রুপোর দামটা একেবারে পড়ে গিয়েছিল, ভীষণভাবে ধসে গিয়েছিল, সেই সেম প্যাটার্নও কিন্তু আবার আসতে পারে। তাই একটু ওয়েট করে যান, আশা করি সেটা আপনার জন্যই ভালো হবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো হয়ে থাকে একটা লাইক প্রেস করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, নমস্কার।